থাকবে না, জামাতে ইসলামী আর থাকবে না। যে শুধু জামাতে ইসলামী না, ইসলামী আন্দোলনও বাংলাদেশ তারা থাকছে না। তাহলে কি হচ্ছে? বিষয়টি একটু ক্লিয়ার করার জন্য আপনাদেরকে বলবো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এইজন্য বললাম যে জামাত ইসলামী আর থাকছে না, সেই সঙ্গে ইসলামী আন্দোলনকে নিয়েই তারা চলছে। কোথায় চলছে জানেন? জামাত ইসলামের নেতৃত্বে তারা একটি গড়ে তুলছে ইসলামী ঐক্যজোট। প্রমাণ লাগবে? স্ক্রিনটার দিকে খেয়াল করলে আপনার প্রমাণ পেয়ে যাবেন যে জামাত ইসলামের নেতৃত্বে গড়ে উঠছে একটি ইসলামী ঐক্যজোট। এখানে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস সহ যতগুলো ইসলামী সমমনা দল আছে তাদেরকে নিয়ে তৈরি হচ্ছে ইসলামী ঐক্যজোট, যার নেতৃত্বে থাকবে জামাতে ইসলাম। এমনটাই বলছে এটিএন নিউজ। শুধু এখানে যে ইসলামপন্থীরা থাকবে বিষয়টা এরকম নয়। যদি ছোটখাটো যে সমস্ত রাজনৈতিক দলগুলো আছে তারা যদি মনে চায়, তারা যদি মনে করে যে তারাও জামাতে ইসলামের নেতৃত্বে থাকার যে ইসলামী মহাজোটটি হতে যাচ্ছে সেখানে তারা সামিল হবে, তাদের সঙ্গে তারাও নির্বাচন করবে, করতে পারে। এই জন্য আমি বলছি যে জামাত ইসলামী আর থাকছে না, সে সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশে থাকছে না। টাইটেলটা একটু ভিন্নভাবে দিয়েছি মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। আপনারা অনেকেই আমাকে নিয়ে বিভ্রান্ত পড়েন, আমার পোস্টগুলো দেখে অনেকে বিভ্রান্ত পড়েন, যেটা আপনারা বলে থাকেন। তবে আমার প্রত্যেকটা লেখার ভিতরে, আমার প্রত্যেকটা ভিডিওর ভিতরে, আমার প্রত্যেকটা টপিকের ভিতরে লজিক থাকে। আমি একেবারে লজিক ছাড়া কোনো কথা বলি না। তবে দর্শক, জামাত ইসলামী তারা যে ভূমিকাটা নিয়েছে, তারা যে উদ্যোগটি নিয়েছে, এটা যদি বাস্তবায়ন হয়ে যায় তাহলে নিঃসন্দেহে ইসলামপন্থীদের জন্য এটা একটি মহা সুসংবাদ। এর থেকে সুসংবাদ আর কিছুই হতে পারে না। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি মনে করি যে জামাত ইসলামী, ইসলামী আন্দোলন, পাশাপাশি যে সমস্ত ইসলামী সমমনা যে দলগুলা রয়েছে তারা যদি ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, তারা যদি ইসলামপন্থীদের জন্য যারা চায় যে এই দেশটা ইসলামী মৌলবাদীরা দেশটা শাসন করুক, তারা যদি একটা বাক্স আমাদের জন্য প্রেরণ করতে পারে, পাঠাইতে পারে, তাহলে এটা নিঃসন্দেহে দেশের জনগণের জন্য একটা মঙ্গলকর হবে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আমি যেটা ভাবছি, যে আশা করছি যে এটা খুব শীঘ্রই বাস্তবায়ন হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।